আমার আজকের রেসিপি ছোলার ডালের মুইঠার ডালনা, সেইটি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো। তার জন্য আমি কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তা ভেজানো হয়ে গেছে। এবার ছোলার ডালটাকে আমি আদা আর লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেবো। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো। এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে। ছোলার ডালে অনেক কিছুই খাওয়া যায়। ছোলার ডালে বড়া খাওয়া যায়, ছোলার ডালের ধোকা খাওয়া যায়, কিন্তু ছোলার ডালের মুইঠাও খাওয়া যায়। সুন্দর লাগে, দারুণ টেস্ট লাগে খেতে। আর এরকম নিরামিষ দিনে এরকম ধরনের একটা মুইঠার ডালনা হলে ভালোই লাগে খেতে। তার জন্য আমি দেখো আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে। দিয়ে দিলাম হিংটা দিলে দারুণ লাগে খেতে, একটা সেন্ট আসে ভালো। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো। দেবো আটা, একটু অল্প একটু আটা দিলে ভালো হয়। পরে বলছি আমি কেন আটা দেবো। দিয়ে দিলাম একটু চিনি আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে মাখবো। বন্ধুরা, আটাটা দিলে কি এটা বড়াটা ভেঙে যায় না। বেশ গরম জলে পড়লেই সুন্দর এটা শক্ত হয়ে ওঠে। তাই ডালটা দিলে দেখবেন অনেক সময় নরম হয়, একটু ভেঙে যায়, কিন্তু আটাটা দিলে ভেঙে যায় না। তা জল আবার কড়াইতে বসানো হয়ে গেছে, জলটা গরম ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মুটমুট করে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে। নিরামিষ দিনে এরকম ধরনের একটা রেসিপি ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, টেস্ট লাগে। তাই পুরো ভিডিওটা দেখার পর কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে। এইটা দিয়েছি যখন নাকি দেখবে যে উপরে ভেসে উঠেছে, তখন এই ডালের মুঠাটা সিদ্ধ হয়ে গেছে। দেখো সবকটা কিন্তু ভেসে উঠেছে। এবার ডালের মুঠাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটা ঠান্ডা হতে হতে এবার একটা পেস্ট করে নেব আদা, টমেটো আর লঙ্কা। যেহেতু নিরামিষ, এর মধ্যে তো অন্য কোনো মশলা দেবো না, তাই আদা, লঙ্কা, টমেটো পেস্ট করে নেবো। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ একবারে দিয়ে আমি একটা পেস্ট করে নিচ্ছি। কিছুটা ডাল আমার বেশিও ছিল, আমি একটু ডালের বড়া করেও নিলাম, বেশ ডালের সাথে খাবো বলে কটা বড়া করেও রেখে দিলাম। এবার এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে একটু তেলে ভেজে নেব। দেখো কত সুন্দর শক্ত শক্ত হয়েছে, দারুণ লাগছে দেখতে। এরকম একটা ডালনা খেতে সত্যিই ভালো লাগে। যারা নিরামিষ খায় তারা এই ডালনাটা করে দেখতে পারো, খুব টেস্ট লাগে খেতে। আমি সব কটা এরমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এগুলো একটু বেশ লাল লাল করে যেমন বড়া ভাজে, ওরকমভাবেই লাল লাল করে ভেজে তুলে রাখবো এটাকে। বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কীরকম লেগেছে। আমার কাছে কিন্তু এই রেসিপিটা সত্যি খুব ভালো লেগেছে। নিরামিষ দিনে একটু ঘি গরম মশলা দিয়ে না এই রেসিপিটা দারুণ লাগে। আমি ঘি দেবো না, একটু গরম মশলা দিয়েই আমি নামাবো, কিন্তু সত্যি খেতে ভালো লাগে। এটা একদম পাতলা ঝোল হয় না, বেশ গামাখা গামাখা একটু হয়, বেশ ভালো লাগে খেতে। আর বড়া, যেহেতু বড়া টাইপের তো এই জন্য ঝোলটা একটু টেনেই যায়, একদম গামাখা হয়ে যায়। তাই আমি কড়াইতে তেল দিয়ে আমার গরম হয়ে গেছে, তাই আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর যেহেতু তখন জিরেটা দিইনি, আমি মাঝখানে একটু আলুটাকে সরিয়ে দিয়ে মাঝখানে জিরা দিয়ে একটু ভেজে নিলাম। আর আলুটা ভাজা হয়ে গেছে, জিরেটা ভাজা হয়েছে, যখন গন্ধ সুন্দর বেরিয়েছে তখন আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে এবার যখন নাকি কষিয়ে দেখলাম যে তেলটা বেরিয়ে এসছে, তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটে উঠবে তখন আমি ওই ধোকার মুঠাগুলো আমি দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার আমি ধোকার মুঠাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু সত্যিই সুন্দর লাগছে, খেতেও কিন্তু সেই রকম একদম দারুণ লাগছে খেতে। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিলাম। এরকম একটা রেসিপি গরম ভাতে বা রুটির সাথে সব কিছু দিয়ে এটা ভালো লাগে খেতে। আমার তো দারুণ লাগে। বন্ধুরা, তোমাদের কেরম লাগলো অবশ্যই আজকে এতটা এসেছি শুধু তোমাদের সহযোগিতায়। তোমরা যদি সহযোগিতা না করতে তাহলে কিন্তু এতটা এগিয়ে আসতে পারতাম না, সেটাই তোমাদের কাছে বলি। কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো। আর আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখলে তার জন্য অনেক অনেক